সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওতে আমরা কিছু যুক্তবর্ণ শিখব। আসলে যুক্তবর্ণ অনেকগুলোই আছে, কিন্তু এই যুক্তবর্ণগুলো দেখতে একটু সেম, ওদের চেহারাগুলো প্রায় একই রকম, কিন্তু ওদের ব্যবহারগত দিকগুলো অনেক ভিন্ন। এখানে প্রথম যে যুক্তবর্ণটা রয়েছে সেটা হচ্ছে ক্ষীয়, আর এই ক্ষীয়কে ভাঙলে আমরা ক যোগ মূর্ধন্য ষ পাই। এরপরটা হচ্ছে হয়ম, কিন্তু দেখতে দুইটাই যুক্তবর্ণ দেখতে কিন্তু একই রকম। এটা হচ্ছে হয়ম, হ যোগ ম। এবং নিচে আমরা সর্বশেষ যে যুক্তবর্ণটা আছে সেটা হচ্ছে ক্ষীয় ম, মানে এটা ক্ষীয় আছে প্লাস হচ্ছে ক্ষীয়র সাথে কি আছে, ম আছে। এটা ভাঙতে হলে আমাদের কী করতে হবে, ফার্স্টে ক্ষীয় ভাঙতে হবে, তারপর ম দিতে হবে, মানে ক যোগ মূর্ধন্য ষ ক্ষীয়র কাজটা করলাম, তারপর হচ্ছে আমাদের ম আছে, ম নিলাম। এইভাবে করে আমাদের ভাঙতে হবে। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে লেখার সময়, ক্ষীয় লেখার সময় আমরা জাস্ট এখানে এই বিন্দুটা ঘুরিয়ে যাবে, এটা হচ্ছে ঘুরে যাবে। আর হয়ম লেখার সময় আমরা ঠিক ক্ষীয় যেভাবে লিখে ওইভাবে লিখেই টানটা দিব। আর ক্ষীয় ম লেখার সময় ক্ষীয় লিখে নিচে ম। আমি যদি একটু লিখে দেখাই আপনাদেরকে, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আমরা ক্ষীয় লেখা ভিতর থেকে ঘুরিয়ে এনে এখানে ঘুরিয়ে দিব, এটা হচ্ছে আমাদের ক্ষীয়। আর হয়ম লেখার সময় আমরা এভাবে ঘুরিয়ে এনে সেম টু সেম প্রসেসে জাস্ট নিচে একটা টান দিব। এটা ক্ষীয়, এটা হয়ম, দুইটা দেখতে কিন্তু একই, কিন্তু এই জায়গাটা দুজনের দুই রকম। এটা ক্ষীয়, এটা হয়ম। বানানের ক্ষেত্রে যদি আমরা দুইটা জিনিসকে গুলাই ফেলি তাহলে কি হয়ে যাবে, আমাদের বানানগুলোও ভুল হয়ে যাবে। আমরা ব্রহ্মপুত্র লেখার সময় যদি এটা দিয়ে দিই তাহলে সেটা ব্রহ্মপুত্র হয়ে যাবে। এবং আমরা যদি হয়মর জায়গায় ক্ষীয় দিই তাহলে আমাদের উচ্চারণের দিক দিয়ে অনেক সমস্যা